আচ্ছা, আসন্ন যে বার কাউন্সিলের যে 2024-এর যে ইলেকশন রয়েছে, তা নিয়ে আপনার কিছু বক্তব্য আপনি বলতে চাইছেন, সেটা কি? মানে সেটা যদি একটু আসন্ন জানান। বার কাউন্সিল নির্বাচনে আমি সুবীর সেনগুপ্ত একজন প্রার্থী। আমার বর্তমানে মনে হয়েছে যে পদ্ধতিতে বার কাউন্সিল নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে সেটা একটা চক্রান্ত করে প্রহসনে পরিণত হয়েছে। এই সময় এরা বলে দিক যে নির্বাচনের কোনো প্রয়োজন নেই, পুরনো যারা প্রার্থী রয়েছে তাদেরই আমরা জিতিয়ে দিচ্ছি এবং ডিক্লেয়ার করে দিচ্ছি তারাই বিজয়ী হয়েছে। আমরা এটাই মেনে নেব যে এত নাটক দেখানোর পশ্চিমবাংলার কোনো আইনজীবীদের কাছে কোনো প্রয়োজন নেই। কেন আমি এই কথা বলছি? আমি বার কাউন্সিল নির্বাচনের আগে একটি আরটিআই করেছিলাম নির্বাচন হওয়ার পূর্বে। তাতে করে বার কাউন্সিল থেকে আমাকে জানানো হয়েছিল যেটা, যে টোটাল পশ্চিমবাংলায় অ্যাডভোকেটের সংখ্যা বা এআইবি দিয়েছে কত অ্যাডভোকেট বা প্রভিশনাল পিরিয়ডে রয়েছে কত অ্যাডভোকেট, তাদের কোনো সংখ্যায় বার কাউন্সিলের দ্বারা মেনটেন হয় না। এর পরবর্তীকালে আমরা যখন দেখেছিলাম বার কাউন্সিল নির্বাচন নিয়ে একটা বেয়ারিশ লাশের মতন 5/1/12 নোটিশ পাবলিশ করেছিল, যাতে কোনো সিল সিগনেচার ছিল না। আমি তার এগেনস্টে চেয়ারম্যানকে একটা চিঠি করেছিলাম 12/12/2025 এই অভিযোগ করে। সেই প্রশ্নের আজ অবধি আমি কোনো উত্তর পাইনি। তার পরবর্তীকালে আমি দেখেছিলাম বার কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল 16/12/25 বেশ কিছু পয়েন্ট নিয়ে শিডিউল এবং ডেট নিয়ে আসন্ন নির্বাচন কন্ডাক্ট করার জন্য একটি নোটিশ পাবলিশ করেছিল, যেটাতে ওনারা যে সময় দিয়েছিলেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, সেই সময় তারা যে ভোটার লিস্ট পাবলিশ করেছিল তাতে প্রচণ্ড পরিমাণে ভুল ছিল। পশ্চিমবাংলার অনেক জেলার, বিভিন্ন জেলার বেশিরভাগ অ্যাডভোকেটের প্রায় নামই ছিল না। সেই নোটিশের এগেনস্টে পশ্চিমবাংলার বিভিন্ন বার থেকে বার কাউন্সিলে অভিযোগপত্র জমা পড়েছিল, বিভিন্ন রকম রিপ্রেজেন্টেশন হয়েছিল। তখন বার কাউন্সিল বাধ্য হয়ে এই প্রতিবাদে তারা বলেছিল ঠিক আছে আমরা সব ভুল করেছি, আমরা আমাদের সব নোটিশ উইথড্র করে নিচ্ছি, নতুন করে একটি কমিটি তৈরি করা হচ্ছে এক্স মহামান্য বিচারপতি অসীম রায় মহাশয়কে নিয়ে, যিনি এই বার কাউন্সিল ইলেকশন বা তার কমিটি ইলেকশনটা কন্ডাক্ট করবে। তখন আমি ভেবেছিলাম যে অসীম রায় মহাশয় যখন রয়েছেন তখন এই নির্বাচন পদ্ধতি সুষ্ঠুভাবেই হবে। কিন্তু যত দিন এগোচ্ছে তত মনে হচ্ছে যে অসীম রায় মহাশয় এই ব্যাপারে কিছু জানেই না, ওনার নামকে কলুষিত করা হচ্ছে। কারণ যে কমিটি বার কাউন্সিল ইলেকশন কন্ডাক্ট করছে আজ অবধি ওই কমিটি কিভাবে তৈরি হলো, কাদের দ্বারা তৈরি হলো, কোনো নোটিফিকেশন কোথাও পাবলিশ করা হয়নি। হুট করে দেখা গেল যে একটি পেপার পাবলিকেশনের মাধ্যমে একজন সিনিয়র অ্যাডভোকেটের নাম দেওয়া হলো, সাগর বন্দ্যোপাধ্যায় মহাশয়। উনি এই ইলেকশনের বলে কমিটি যে তৈরি হয়েছে তার রিটার্নিং অফিসার, তিনি সমস্ত নোটিশ পাবলিশ করছেন। কিন্তু দুঃখের বিষয়, একজন একটা আইনজীবীদের ইলেকশনে কি করে উনি আজ অবধি যে কটা নোটিশ পাবলিশ করলেন সবগুলোই হচ্ছে সিল এবং সিগনেচার ছাড়া। শুধু তাই নয়, বার কাউন্সিলের কাছে নিজস্ব কোনো নথি নেই। এর পরবর্তীকালে ইলেকশন কন্ডাক্ট করার জন্য তারা ওয়েবসাইটে একটা নাম্বার দিয়েছিল, অ্যাডভোকেটদের ওপরই দায়িত্ব দিয়েছিল তাদের যাদের নাম নেই তোমরা তোমাদের ডিটেলস পাঠাও। তার পরবর্তীকালে তারা দুটো ভোটার লিস্ট পাবলিশ করে ওয়েবসাইটে। ওই লিস্টগুলোর নাম দিয়েছেন ওনারা পার্ট 2 অল, পার্ট 1 অল। পার্ট 2 অলের পেজ সংখ্যা টোটাল 4180। পার্ট 1-এর টোটাল পেজের সংখ্যা 3504। মজার ব্যাপার হলো এই যে দুটো লিস্ট ওনারা তৈরি করলেন, আমাদের আলিপুর ধরেই আমি যদি বলি, আলিপুরের টোটাল অ্যাডভোকেট যারা আছে তাদের নামগুলোকে দুটো লিস্টের মধ্যেই রাখা হলো। এবং এরা চালাকি করে কি করলেন, এই যে দুটো লিস্ট ওনারা করলেন, কোর্ট অনুযায়ী টোটাল কতজন করে অ্যাডভোকেট রয়েছে সেই লিস্টটা পাবলিশ করলেন। মানে ধরুন আলিপুরে 2000, ব্যারাকপুরে 3000, আমাদের মেদিনীপুরে 2000। কিন্তু এই যে লিস্ট পাবলিশ করলো সেই লিস্টটিও সাইন এবং সিল ছাড়া। তাতে করে টোটাল ভোটারদের সংখ্যা পশ্চিমবাংলায় কত সেটা কিন্তু ওনারা কোনোভাবেই বললেন না। আমার একটি প্রশ্ন, যে যদি টোটাল ভোটার লিস্টের সংখ্যা এনারা না আইনজীবীদের সামনে তুলে ধরেন, তাহলে আইনজীবীরা কি করে বুঝবেন এই কমিটি
কত পরিমাণ ব্যালট তৈরি করবেন এবং কত পরিমাণ ব্যালটের ওপর নির্ভর করে এই ইলেকশনটি কন্ডাক্ট হবে। যদি সেটি না জানানো হয় তাহলে এরা যদি অতিরিক্ত ব্যালট তৈরি করেও সেটা পরবর্তীকালে নিজেদের স্বার্থে কাজে লাগায়, আইনজীবীদের কি কিছু করণীয় থাকবে? এছাড়াও আমার আরেকটি প্রশ্ন, আগের বছর 2018 সাল থেকে নিয়ম হয়েছে যে বার কাউন্সিল টোটাল কন্ডাক্ট হবে, সেই সব পার্সন অ্যাপয়েন্ট যারা হবে তারা হচ্ছে অ্যাপয়েন্টেড হবে বাই স্টেট লেজিসলেচার, এবং যে পুলিশরা অ্যাপয়েন্ট হবে তারাও হচ্ছে তাদের দ্বারাই নির্বাচিত হবে। সেই ক্ষেত্রে বার কাউন্সিলের এই নির্বাচনে শাসক দলের যে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি খুবই প্রভাবশালী এবং ক্ষমতাশালী। কেউ দেখা যাচ্ছে বিধায়ক, কেউ বোর্ড চেয়ারম্যান, কেউ কাউন্সিলর, কেউ এক্স এমপি, কেউ শাসক দলের কোনো বোর্ডে বড় পদে আসীন রয়েছে, কেউ শাসক দলের জিপি কিংবা পিপি। তাই এই নির্বাচনে যদি তাদের দ্বারাই নির্বাচিত ব্যক্তিরা এই ইলেকশন কন্ডাক্ট করেন, সেই ইলেকশন কি কখনোই ফেয়ার হতে পারে? তাই এই ইলেকশনের আগে আমার মনে হয়েছে পশ্চিমবাংলার সকল আইনজীবীদের সামনে অবশ্যই যে ব্যক্তিরা অ্যাপয়েন্টেড হচ্ছেন তাদের ফটো দিয়ে তাদের টোটাল নাম এবং তারা কোন পদে নিযুক্ত হচ্ছেন পশ্চিমবাংলার সমস্ত কোর্টে সেটার একটা নোটিশ পাবলিশ করা হোক। যদি পশ্চিমবাংলার কোনো প্রান্তে কোনো অ্যাডভোকেট দেখেন কোনো ব্যক্তি নিউট্রালি কাজ না করে কারোর স্বার্থে কাজ করছেন, তাহলে জানি সেই ব্যক্তিদের ওপর অভিযোগপত্র তারা জমা করতে পারেন। এছাড়াও আমার মনে হয়েছে এই ব্যক্তিরাই ব্যালট তৈরি করবেন, এই ব্যক্তিরাই ব্যালট সংগ্রহ করবেন, এই ব্যক্তিরাই ব্যালট সংরক্ষণ করবেন, আবার এই ব্যক্তিরাই টোটাল ব্যালট কে কটা ভোট পেয়েছে সেটা বলবে। তাতে করে যদি ঠিক মতনভাবে ব্যালট বক্স সংরক্ষিত না করা যায়, বিভিন্ন জেলা থেকে ব্যালট এসে যখন তাদের আওতাভুক্ত হবে, রাতের অন্ধকারে তালা খুলে ব্যালট আইনজীবীদের প্রদেয় ভোটের টোটাল ব্যালট নষ্ট করে নতুন ব্যালট ভরে দেওয়া কি কোনো রকমভাবে কোনো অস্বাভাবিক কাজ বলে আপনাদের মনে হচ্ছে? তাই জন্য আমি বাধ্য হয়ে 7/2/2026 তারিখে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির কাছে একটি অভিযোগপত্র জমা করেছি এবং অভিযোগপত্রে তাকে দৃষ্টি আকর্ষণ করিয়েছি কিভাবে একটি সুষ্ঠু ইলেকশন সম্পাদিত হতে পারে, উনি যেন এই ব্যাপারটা দেখেন। এছাড়াও আমি আরও অথরিটি, পশ্চিমবাংলার বিভিন্ন অথরিটি এবং আমাদের দিল্লির বিভিন্ন অথরিটির কাছে এটা জানিয়েছি, পশ্চিমবাংলার এই ইলেকশন অ্যাডভোকেটদের ইলেকশন, এটা একটা গুরুত্বপূর্ণ ইলেকশন, কিন্তু আমার যা দেখতে পাচ্ছি এই কমিটির নাম করে এই ইলেকশনকে একটা ক্লাব ইলেকশনের গুরুত্বহীন ইলেকশনে পরিণত হয়েছে। এই ইলেকশনের সমস্ত নোটিশই জানি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাডভোকেটের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই ইমিডিয়েটলি তাদের এই অবৈধ এবং ইল্লিগাল কাজ যদি বন্ধ না হয়, এই ইলেকশনের কোনো মানেই থাকবে না। আমি সেই ক্ষেত্রে এই কমিটিকে হাতজোড় করে বলছি, এই নাটক আপনারা বন্ধ করুন এবং পুরনো যে প্রার্থীরা রয়েছে তাদের আপনারা বিজয়ী হিসেবে গ্রহণ করুন এবং তাদের নাম অ্যাডভোকেটদের কাছে তুলে ধরুন। আমাদের সঙ্গে এই নাটক করে এত অর্থ নষ্ট করে, অ্যাডভোকেটদের সময় নষ্ট করে, শুধুমাত্র এই নাটক মঞ্চস্থ করে আপনাদের যে আসল উদ্দেশ্য পুরনো বার কাউন্সিলের সকল মেম্বারকেই জেতানো, সেইটি নাটক মঞ্চস্থ না করে আপনারা পরিষ্কারভাবে আপনাদের উদ্দেশ্য অ্যাডভোকেটদের কাছে তুলে ধরুন। এছাড়া আমি একজন প্রার্থী হিসাবে আরেকটি কথা বলতে চাই, এই কমিটি যে যে কার্যকলাপগুলো করছেন সেই কার্যকলাপগুলো কি অ্যাডভোকেটদের পরিপন্থী? ওনারা যে টাইমটি আমাদের দিচ্ছেন, সিরিয়াল নাম্বার দেবেন বলেছেন ওনারা 11 বা 12 তারিখে, এই মাস 28 দিনে, তাতে করে শনি এবং রবিবার বাদ দিয়ে দেখা যাচ্ছে এক একজন প্রার্থী তার প্রচারের জন্য টাইম পাবেন 10 থেকে 12 দিন। এটাও ইচ্ছাকৃত নয় কি, যাতে করে প্রার্থীরা পশ্চিমবাংলার সমস্ত কোর্টে না পৌঁছাতে পারে বা তাদের প্রচার না করতে পারে? এছাড়াও আমার একটি বক্তব্য যে যদি এই কমিটি সমস্ত রকম শিডিউলই দিতে পারেন, কোন পদ্ধতিতে কোন দিনে কি হয়ে থাকবে, সেই ক্ষেত্রে কাউন্টিংয়ের ডেট ওনারা কেন নির্দিষ্ট করলেন না? এনারা কি যাদের জেতাবেন বলে ঠিক করেছেন
সেই পদ্ধতিকে সুনির্দিষ্ট করে নিয়ে তবেই ইলেকশনের রেজাল্টের ডেট ঘোষণা করবেন। আমার এই অভিযোগপত্রে আমি খুব সুনির্দিষ্টভাবে কিছু কথা বলেছি, যাতে করে আমি বলেছি যে উপযুক্ত ভোটার লিস্ট পাবলিশ করা হোক এবং কোন কোর্টে কটা ব্যালট যাচ্ছে এবং টোটাল কত ব্যালটের ওপর পশ্চিমবাংলায় ভোট হচ্ছে সেটা মহামান্য বিচারপতি মহাশয় একটু দেখুন। বিভিন্ন কোর্টে ইম্পার্শিয়াল পার্সনদের অ্যাপয়েন্ট করা হোক, তাদের দ্বারা এই কমিটি অবশ্যই রিপোর্ট গ্রহণ করুক এবং ওই রিপোর্টের কপি পশ্চিমবাংলার আইনজীবীদের কাছে পেশ করা হোক যে তাদের মাধ্যমে কটা ব্যালট ব্যবহৃত হয়েছে এবং কটা ব্যালট না ব্যবহৃত হয়ে তাদের কাছে ফেরত গেছে, এবং ব্যালট বক্স যখন সিল করা হবে সেই নিয়োজিত ব্যক্তি বা যে কোর্টে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের সই সম্বলিতভাবে সেই ব্যালটকে আপনারা সিল করুন এবং ওই ব্যালট বক্স খোলার আগে সেই সিলকে অবশ্যই ব্রেক করে তবেই ব্যালট বক্স খোলা হোক। না হলে শুধুমাত্র তালা দিয়ে এদের দ্বারা অ্যাপয়েন্টেড ব্যক্তিদের হাতে চাবি রেখে রাতের অন্ধকারে পুরো ব্যালট বক্সের সম্পূর্ণ ব্যালটকে বদলে দিয়ে নতুন ব্যালট সেই বাক্সে ভরে দিয়ে পুরনো প্রার্থীদের এই চক্রান্ত করে জেতানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা বোকার মতন তাদের এই চক্রান্তে মানে পুতুলের মতন নাচছি। আরেকটি বিষয় সম্বন্ধে আমি বলতে চাই, আমি বিচারকদের খুব সম্মান করি। সত্যিকারের আমার মনে হচ্ছে যেহেতু নোটিশ পাবলিশ হয়নি, মহামান্য অসীম রায় মহাশয় এই ব্যাপার সম্বন্ধে অবগত নয়, তার নামকে কলুষিত করে তার নামকে ব্যবহার করে এই অনিয়ম চালানো হচ্ছে। কারণ আমার মতো একজন ক্ষুদ্র আইনজীবীর মাথায় যদি এই প্রশ্নগুলো আসতে পারে, বিচার ব্যবস্থা সর্বোচ্চ স্থানে বসে থাকা একজন ব্যক্তি তিনি যে 1 মিনিটে তাদের এই ইল্লিগাল কার্যকলাপ ধরতে পারবেন সেটা খুবই স্বাভাবিক ঘটনা। তাই অসীম রায় মহাশয়ের কাছে আমার হাত জোর করে একটাই অনুরোধ, আপনার নামকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন। আর আপনি যদি সত্যি এই কমিটিতে থেকে থাকেন আপনি একটু দেখুন যাতে করে এই ইলেকশনকে প্রহসনে পরিণত না করতে পারা যায়। আইনজীবীদের পক্ষে, আইনজীবীদের স্বার্থে, আইনজীবীদের জন্য একটি সুষ্ঠু ইলেকশন পশ্চিমবাংলায় নির্বাচন সংগঠিত হয়ে থাকে, যেটা আইনজীবীদের উপকারে লাগবে, কোনো ব্যক্তি স্বার্থে কোনো ব্যক্তিদের উপকার করার জন্য এই ইলেকশন নির্বাচিত না হয়। এই বলে আমার সকল আইনজীবী বন্ধুদের কাছে এই বিষয় বিচার করার জন্য তাদের ওপর ছেড়ে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।